জানে তারা হরিচাঁদকে দেখে তাই বলে, এই যে তোমার লীলা চক্র, এই লীলা চক্রে যেন আমরা কেউ পড়ি না। আমরা এইভাবে তোমার সাথে পরমের সাথে মিশে যেতে চাই না। তুমি থাকবে অনন্তকাল, আমিও থাকবো অনন্তকাল, আমি পরম মুক্তি এইভাবে চাই না। এই জন্য ঠাকুরের ভক্তরা বলছেন আমরা পরম মুক্তি চাই না, মুক্তি স্পৃহা শূন্য সাধন ভজন। আমাদের সাধন ভজন কি? ঠাকুর ঠাকুর রহে, মতুয়া মতুয়া রহে, নীতি চলে টানাটানি। অর্থাৎ আমরা কিভাবে থাকবো? চিরকাল আসবো যাব, কিন্তু মায়া মুক্ত হয়ে থাকবো। যে মায়া মুক্ত করতে ভগবান শ্রীকৃষ্ণকে বহু কথা খরচ করতে হয়েছিল, অর্জুনকে মোহমুক্ত করতে। শেষ পর্যন্ত কি হলো? বিশ্বরূপ দর্শন করাতে হলো। আজকে এই যে বাবা চলে গেছে, সে বাবার জন্যই তো ভক্ত সেবা, ভক্তদের আশীর্বাদ, ভক্তদের প্রার্থনা সেই পরমেশ্বরের কাছে তিনি যেন তার সেই জীবকর্ম ফল থেকে মুক্ত হয়ে তিনি যেন সেই পরমের কাছে যেতে পারেন। আর ঠাকুর হরিচাঁদ সেই কথাই বলছেন যে পরমের কাছে যেতে হলে কি লাগবে? ভক্তকে ডেকে প্রার্থনা করো, তার কাছে আরজি জানাও। সে যদি আরজি মঞ্জুর করে তাহলে সেই প্রার্থনা সফল হতে পারে। এই জন্য মতুয়াদের কোনো ওই পরমার্থ ক্রিয়া নাই। কি আছে? সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করা। যদি আমি কোনো ভুল করে থাকি, ঠাকুর তুমি সেই ভুলে ক্ষমা করো। ভক্তরা এসে সকলের হয়ে তারাও সেই তার কাছে প্রার্থনা করবে। যাই হোক, যেভাবে গুরুচাঁদ হরিচাঁদে মিশে যায়, হরিচাঁদ গুরুচাঁদে মিশে যায়, সেই অর্থাৎ হরিচাঁদ তিনি হচ্ছেন পরমাত্মা, পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। তাহাতে গুরুচাঁদ মিশল না, গুরুচাঁদ অভিন্ন হয়ে রইল, পরমাত্মা পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ গুরুচাঁদে মিশিল। এ তত্ত্ব দেখি উল্টো করণ। জয় হরি বল। শব্দের মানে যিনি নিজেকে সৃষ্টি করতে পারে না, তা কাল মহেশ্বর। আত্মদর্শন করি প্রভু হরিচাঁদ, আপন বিলাতে কাটে সংসারের ভাত। পবিত্র গার্হস্থ্য ধর্ম জীবে শিক্ষা দিতে গৃহ